লোকমান হাকিম এবার চিন্তা করতেছে, আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক তোমার কাছে আমি দুনিয়াতে কোনো কিছুই চাই না, দুনিয়াতে ধন সম্পদ আমার দরকার নাই, কোনো কিছু দরকার নাই। আল্লাহ মৃত্যুর পরে তোমার জান্নাত আমি চাই। জান্নাতের ভিতরে যাওয়ার পরে কোনো মানুষ গরিব থাকবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পর কোনো মানুষ কালো থাকবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পর মানুষের কোনো অভাব থাকবে না, জান্নাতের ভিতরে যাওয়ার পর মানুষ দুর্বল থাকবে না। আল্লাহ দুনিয়াতে আমার সব কিছু দুর্বল, আমি গরিব, আমি কালো, আমি আমি দুর্বল, কিন্তু আল্লাহ আমি জান্নাতের ভিতরে যেতে চাই। ওই জান্নাতের ভিতরে যাওয়ার পর আমার সব দুঃখ কষ্ট বলে যাবে। আমি লোকমান যদি দুনিয়াতে গরিব থাকি, মৃত্যুর পরে যদি আমি জাহান্নামে যাই, তাইলে আমি দুনিয়াতে গরিব রয়ে গেলাম, মরার পরেও গরিব রয়ে গেলাম। আল্লাহ দুনিয়াতে পাইবা না পাই, মরণের পরে তোমার জান্নাতের ভিতরে যেতে চাই, আমি জান্নাত চাই। এবার লোকমান হাকিম জান্নাত চেয়ে বসে থাকে নাই, পাহাড়ের টিলার উপরে বসে বসে গবেষণা করতেছে, আল্লাহ জান্নাত তো আমি না, জান্নাতের মালিকও আমি না, জান্নাত তো আমার না, জান্নাতের মালিক তুমি। হায় রে, জান্নাতের বাড়িঘর আল্লাহর, জান্নাতের মালিক আল্লাহ, আমি হব জান্নাতের মেহমান। ওই জান্নাতের মালিককে যদি রাজি খুশি না করা যায়, তাইলে কেমনে আমি জান্নাতের ভেতরে যাবো? কারো ঘরে যদি কেউ ঢুকতে হয়, ঘরওয়ালার অনুমতি নিতে হবে। আমার ঘরে যদি কেউ ঢুকতে হয়, আমার অনুমতি নিতে হবে। আমার অনুমতি ছাড়া আমার ঘরের ভিতরে কেউ ঢুকতে পারবে না। হাকিম লোকমান কয়, আল্লাহর অনুমতি ছাড়া তো আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতের মালিককে যদি খুশি করতে পারি, তাইলে আমি জান্নাতের ভিতরে যেতে পারবো। আমি গরিব মানুষ, কেমনে আমার জান্নাতের মালিকরে খুশি করবো? জান্নাতের মালিকরে কেমনে খুশি করবো? এবার জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের মালিকরে খুশি করার জন্য হাকিম লোকমান আবার গবেষণা শুরু করলো, কোন আমল করলে, কিসের বিনিময়ে জান্নাতের মালিকরে খুশি করা যায়, কোন আমল করলে। মুসলমান ভাইরা রে আমার, লোকমান হাকিম আবার গবেষণা শুরু করে দিয়েছে, ও মালিক আমি তোমার জান্নাতের ভিতরে যেতে চাই, তোমার রাজি আর খুশি করে। আমি গরিব মানুষ, আমি কেমনে তোমারে খুশি করব, আমি কেমনে তোমারে খুশি করব? হাকিম লোকমান আল্লাহকে খুশি করার জন্য তিনটা আমল বেছে নিয়েছে। গরিব মানুষ হওয়ার পরে তিনটা আমল বেছে নিয়েছি। পাহাড়ের চূড়ার উপরে বসে বসে আবার গবেষণা শুরু করে দিল, এই তিনটা আমল যদি করি, এই তিনটা আমলের বিনিময়ে আল্লাহ খুশি হইতে পারে। হাকিম লোকমান এক নম্বরে আল্লাহর সাথে ওয়াদা করতেছি, আল্লাহর সাথে কম্প্রোমাইজ করতেছেন, আল্লাহ তুমি আমারে যে চোখ দিয়েছো, এই চোখ দিয়ে আমি গুনাহ করবো না, এই চোখ দিয়ে আমি হারাম দেখবো না, এই চোখ দিয়ে আমি গুনাহ দেখবো না, এই চোখ দিয়ে আমি অশালীন দেখবো না, অসভ্য জিনিস দেখবো না। তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি গরিব মানুষ, আমার চোখগুলো পবিত্র রাখবো, সমস্ত গুনাহ থেকে আমার চোখগুলোকে আমি হেফাজত করব। বলেন, ছোট বড় জুয়ান বুড়া করা যত আছে সব মানুষ এখন চোখের গুনার ভিতরে লিপ্ত আছে। সন্তানদেরকে আমল করাইতেছেন, বাবা আমল করতেছে, আল্লাহ ডাক দিয়া বলে, লোকমান তোমার আমলের কারণে, তোমার সন্তানদের আমলের কারণে আমি আল্লাহর কাছে তুমি এত দামি হয়েছে, এত পছন্দের হয়েছে। জানো রে, তোমারে আর আমি রাখাল রাখতে চাই না, তোমাকে আর আমি রাখাল রাখবো না। তোমাকে দুনিয়াতে আমি সম্মানী বানাইতে চাই, দামি বানাইতে চাই, তোমার আমলের কারণে, আমলের কারণে, আমলের কারণে। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান তুমি আমার আল্লাহর কাছে এত পছন্দের হয়েছো, এত পছন্দের হয়েছো। জানো জানো তোমাকে আর আমি সাধারণ রাখাল রাখতে চাই না, সাধারণ লোকমান রাখতে চাই না,
আমি আল্লাহ তোমার দাম বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিয়ে যেতে চাই, আমি আল্লাহ তোমার নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর নবুয়তি দিতে চাই। দুনিয়াতে কোনো কালো মানুষরে আল্লাহ নবী বানায় নাই। দুনিয়াতে যাদেরকে আল্লাহ নবী বানিয়েছে প্রত্যেকের চেহারা সুন্দর ছিল। দুনিয়াতে আল্লাহ যাদেরকে নবী বানিয়েছে প্রত্যেক নবীর কণ্ঠ ভালো ছিল। একজন নবীর কণ্ঠের ভিতরে একটু জড়তা ছিল, মূসা নবী। শুধু একজন নবী কণ্ঠের মধ্যে জড়তা ছিল, কথা একটু তোতলায় বলতো। ওনারে সহযোগিতা করার জন্য ওনার ভাইকে আল্লাহ নবী বানায়া দিয়েছে। না হয় দুনিয়াতে সব নবীদের চেহারা সুন্দর ছিল, কণ্ঠ সুন্দর ছিল, ভালো ছিল, বংশ অনেক দামি বংশ ছিল। আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান তোমার চেহারাও ভালো না, তোমার কণ্ঠও ভালো না, তোমার বংশ অত দামি না, কিন্তু তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে, তোমার সন্তানদেরকে সৎ উপদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার মতন কালো লোকমানকে আমি আল্লাহ টান দিয়া নবী বানাই দিতে চাই। লোকমান হাকিম বলে, মালিক, এই পৃথিবীতে যদি কোনো কালো মানুষকে আপনি নবী না বানান, কোন নিচু পদের মানুষকে যদি আপনি নবী না বানান, আল্লাহ আমাকে নবী বানানোর দরকার নাই, আমার নবুয়তি দেওয়ার দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, লোকমান তুমি যদি নবুয়তি না নাও আমার কাছ থেকে আরেকটা জিনিস নিতে পারো। আল্লাহ গো, সেই জিনিসটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, আমার গায়েবী খাজানা থেকে তুমি এলেম নিতে পারো, এলেম। হাকিম লুকমান বলে, আল্লাহ এলেম নিলে লাভ হবে কি? আল্লাহ কয়, এলেম নিয়ে তোমার লাভ হইব, এই এলেম দিয়া দুনিয়াতে আমাকে চিনতে পারবা, এই এলেম দিয়া তুমি জান্নাতে যায় নাজ নেয়ামত খুঁজে খুঁজে বের করতে পারবা। হাকিম লুকমান ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়াতে যে এলেম পাইলে তোমার চিনা যাইবে ওটা আমার দরকার, এটা আমাকে দাও, আমার এলেম দাও, আমার এলেম দাও। আমি ছোট মানুষ, 4টা তাফসীর পড়েছি, সূরা লোকমানের 4টা তাফসীরের ভিতরে কথা আছে। আল্লাহ হাকিম লোকমানকে এমন এলেম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ লোকমানের মাথায় ঢুকাইয়া দিয়েছে। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তারে দিয়া বলে, এ লোকমান, এখন থেকে তুমি শুধু লোকমান নয়, আমি আল্লাহ তোমার হাকিম লোকমান বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ দিয়া কয়, তুমি এখন শুধু লোকমান না, তুমি হইলা হাকিম। লোকমান হাকিম আবার জ্ঞানের মালিক হয়ে গেল, জ্ঞান ভান্ডার তার মাথার ভিতরে চলে আসলো। আমল করে সন্তানদেরকে সৎ উপদেশ দিয়ে, বাবা এই পৃথিবীতে যদি আপনি কোনো কিছু করতে চান, আখিরাত যদি পেতে চান, দামি যদি হতে চান, টাকা দিয়া দামি হওয়া যায় না, ক্ষমতা দিয়া দামি হওয়া যায় না, বংশ দিয়া দামি হওয়া যায় না, শিক্ষা দিয়া দামি হওয়া যায় না, আমল করে দামি হওয়া যায়, আমল করে দামি হওয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য আমি তোমাকে 3টা জিনিস দিতেছি, 3টা জিনিস শুনে রাখো। 1 নম্বরে হলো 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। 2 হাতের দোয়া, 2 চোখের পানি, 2 রাকাত নামাজ। এই 3টা আমল যার হয়ে যাবে, রাতের বেলা আল্লাহর দরবারে কান্না করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, চোখ দিয়ে পানি বের হবে, আল্লাহর ভয়ে কান্না করবে, জাহান্নামের ভয়ে কান্না করবে। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার চোখের পানি যখন জাহান্নামের ভয়ে চোখ থেকে বের হয়ে যাবে, আমি আল্লাহ কত খুশি হয়ে যাই জানো নে? তোমার চোখ থেকে পানি বের হওয়ার পর এই পানি যেমন নাকি আর চোখের ভিতরে ঢুকানো সম্ভব নয়, গাভীর বানের ভিতর থেকে দুধ বের করা আর দুধ বের করে আবার বানের ভিতরে ঢুকানো সম্ভব নয়। জাহান্নামের ভয়ে যদি তোমার চোখ থেকে পানি বের হয়ে যায়, আমি আল্লাহ তোমার চোখের পানি নাকে লাগায় আসার আগে আগে জাহান্নামের দরজাগুলো তালা দিয়া দিলাম, তোমাকে আর কোনোদিন জাহান্নামে ঢুকতে হবে না। হাসরের ময়দানে আল্লাহ ইমানের পরে নামাজের হিসাব যখন নেবে, তো এই গরিব মানুষগুলো আমাদের কাছে যেই কথা বলে, হুজুর আমরা গরিব মানুষ, আল্লাহর কাছে বলবে এরকম গরিব।
আল্লাহ আমরা গরিব, আমরা এত মসজিদে যাইতে পারি না, নামাজ রোজা করতে পারি না, ছেলে মেয়ের খাবার দিতে যায় আমরা নামাজ পড়ি নাই। তা আল্লাহ হাসরের ময়দানে বলবে এমন বেনামাজি কারা কারা, সব এক সাইড হোক। এরকম গরিব বেনামাজি কারা কারা, সব সাইড হোক, এক সাইড করাইবে, সব গরিব বেনামাজিদেরকে এক সাইড করাবে। সবগুলোর এক সাইড করায়া আল্লাহ নবীদের ভিতর থেকে একজন নবীকে উপস্থিত করবে, যেই নবী দুনিয়াতে গরিব, উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা সারা দুনিয়াতে আইছে, বেড়াইতে এমনি গরিব, নাম কি? ঈসা নবী। সব বেনামাজি গরিব গুলাকে আল্লাহ এক সাইড করি বলবে তাল হেনাই না ঈসা, ও ঈসা তুমি কোথায়, আসো। তো ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক হাজির করবেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ হাজির করে বলবে ঈসা, ও পয়গম্বর ঈসা, সব দেখো এখানে দাঁড় করিয়েছি, আর তাদের মোকাবেলায় তোমাকে দাঁড় করিয়েছি, তোমার আজকে বায়োডাটা নেব। বলো গো ঈসা, দুনিয়াতে তোমার ধন সম্পদ কি ছিল সব বর্ণনা দাও। তুমি কত সম্পদের মালিক ছিলা, তুমি আজকে সবাইকে জানায় দাও, হাসরবাসী সবাইকে জানায় দাও, সমস্ত গরিব বেনামাজিদেরকে জানায় দাও। আল্লাহ বলবে পয়গম্বর ঈসা তোমার কি কি সম্পদ ছিল বলো, দুনিয়াতে কত টাকার মালিক ছিলা, কত জমির মালিক ছিলা বলো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বেনামাজিদের মোকাবেলায় আল্লাহর সামনে জবাব দিবে, আল্লাহ দুনিয়াতে আমার ঘর বাড়ি অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি ছিল না, আমি কোনো জমি জমার মালিক ছিলাম না। কেন? প্রত্যেক সূত্রে আমি কোনো জমির মালিক হই নাই, আমার বাবা সারা দুনিয়াতে আমি আসছি, বাবা থাকলে না বাবার সম্পত্তি পাইতাম। ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, বাড়ি গাড়ি অট্টালিকা বিল্ডিং ল্যাব তোষক কম্বল আমার খাট পালং কিছুই ছিল না গো আল্লাহ, কিছুই ছিল না, কিছুই ছিল না। আয় আল্লাহ আমার গায়ে দেওয়ার জন্য মাত্র 2টা চাদর ছিল, দিনের বেলা একটা চাদর ভিজায়া গোসল করতাম, আর একটা চাদর আমার গায়ের মধ্যে জড়ায়া রাখতাম, রাতের বেলা হলে একটা চাদর বিছাইতাম, আর একটা চাদর গায়ে দিয়া ঘুমাইতাম। মালিক গো আমার তেমন কিছু ছিল না, ল্যাপ ছিল না, কম্বল ছিল না, খেতা বালিশ কোনো কিছুই ছিল না, মাত্র 2টা চাদর, আমার 2টা চাদর। আল্লাহ ডাক দিয়া বলবে ঈসা তোমার আর কি কি সম্পদ ছিল বলো। ঈসা নবী ডাক দিয়া বলবেন আল্লাহ পানি খাওয়ার জন্য আমার ছোট্ট একটা পেয়ালা ছিল, আল্লাহ এই পেয়ালাটা আমার থলের ভিতরে রাখতাম, মাঝে মাঝে পিপাসা লাগলে পেয়ালাটা দিয়ে পানি আমি খাইতাম। ও মালিক এই পেয়ালাটা আমার থলের ভিতরে ছিল, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন অনেক দূর গেলাম, অনেক দূর যাওয়ার পর আমি দেখতে পাইলাম একটা গরিব মানুষ পুকুর থেকে হাতে কোষ করে করে চুল্লু মেরে মেরে পানি খায়। আমি দেখে দেখে তাকায় রইলাম, আমি সিদ্ধান্ত নিলাম হায়রে, আমি মনে মনে ভাবলাম হাতে কোষ করে তো পানি খাওয়া যায়, আমি ঈসা কেন অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাই। আল্লাহ ওই লোকটার হাতে কোষ করে করে পানি খাওয়া দেখা আমার পেয়ালাটা দিয়ে আমি আর ওই দিন থেকে পানি খাই নাই, আমার পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছি, বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবেন এ তোমার আর কি ছিল বলো, তোমার কি ছিল বলো। ঈসা নবী বলবেন আল্লাহ আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি তাকায় দেখলাম একটা গাছের নিচে একটা মানুষ হাতের বালিশ বানায় ঘুমাইতেছে, আমার থলের ভিতরে ছোট্ট একটা বালিশ ছিল গো আল্লাহ, আমি দেখলাম হাতের বালিশ বানায় বানায় লোকটা আরামে ঘুমাইতেছে, আরামে ঘুমাইতেছি। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম
অতিরিক্ত বালিশ আমার কেন দরকার? অতিরিক্ত বালিশ আমার দরকার নাই। আল্লাহ আমার অতিরিক্ত বালিশটা একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছি, বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দিগি আমি পার করে দিয়েছি। আল্লাহ সেদিন হাসরের ময়দানে সমস্ত বেনামাজিদেরকে ডাক দিয়া বলবে, এ গরিব বেনামাজিরা, তোমরা বলো আমার ঈসা গরিব বড় নাকি তোমরা গরিব বড়? সব বেনামাজি গরিবদের জবান থেকে আওয়াজ আসবে, না আল্লাহ, না না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসা গরিব বড়, তোমার পয়গম্বর ঈসা গরিব বড়। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এ সমস্ত গরিব বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরো, নিয়া। মুসলমান ভাইয়েরা, গরিব বলিয়া নামাজ ছাড়া যাবে না, যাবে না। সেই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী আমার সন্তানদেরকে আমি আদেশ দিয়েছি, সন্তানেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না। একটা মানুষ সমাজে যত নামি দামি হয়, যত লম্বা হয়, যত আলিশান পাঠান দেহওয়ালা বডি হয়, এই মানুষটা যখন মসজিদে যায় নামাজের সাজদা দেয়, আপনি লক্ষ্য করবেন মানুষটা একবারে ছোট হয়ে গেছে। নামাজের সাজদা দিলে যত ছোট হয়ে যায়, নামাজের সাজদা দিলে একবারে প্যাকেট হয়ে যায়, নামাজের সাজদা দিলে মানুষটা একবারে ছোট দেখা যায়। বলেন নামাজের সাজদা দিলে যত ছোট হয়ে যায়, যত ছোট দেখা যায়, অন্য কোনো পদ্ধতিতে এত ছোট হওয়া যায় না। যত নামি, যত দামি, যত বংশমর্যাদা উচ্চ লেভেলের উচ্চ ডিগ্রি যত বড় আছে, নামাজের সাজদা দিয়া যখন নাকি পড়ে থাকে, মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙা সাজদা দিয়া পড়ে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, দেখো দেখো, আমার বান্দা একবারে আমার দরবারে প্যাকেট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, বান্দা আর ছোট হইতে পারে না। নামাজের সাজদা দিলে যত ছোট হওয়া যায় আর ছোট হওয়া যায় না, এটাই সর্বশ্রেষ্ঠ ছোট, এটাই একবারে ছোট হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা দেখো, আমার বান্দা একবারে ছোট হয়ে গেছে, তোরা সাক্ষী থাক, এই সাজদারত বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়া দিয়া ছোট করব না, আমি তাদেরকে জান্নাত দিয়া বড় করে দেব, জান্নাত দিয়া বড় করব। সেই জন্য রাসূল বলেন, আসজিদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম তামাম দুনিয়া এবং দুনিয়ার ভিতর থেকে যা কিছু আছে সব কিছু থেকে আল্লাহর দরবারে আরো অনেক দামি, অনেক দামি। রাসূল বলেন, যে নামাজের সাজদা দেয় তার ঈমান আছে। ফজরের নামাজ পড়ে যে মসজিদ থেকে বের হয়, তোমরা সাক্ষী দাও, সে শুধু নামাজ পড়ে বের হয় না, ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হইতেছে। সাক্ষী দে, ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হয়েছে। ভাইজুল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কোন মাদ্রাসায় পড়ে নাই, কোন স্কুলে যায় নাই। বাইজুল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিশাল বড় একজন ওলি, বিশাল বড় একজন ওলি। খানায় কাবায় গেল হজ করার জন্য। আল্লাহ দেখায় দিছে বাইজি তার মায়ের আচরণের কারণে, মা তারে তালিম দেওয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে বাইজিদ বুস্তামি। এই বাইজিদ বুস্তামির জামানায় আর একটা সন্ত্রাস ছিল, তার নাম ছিল হারুন। ওই হারুনের মা তার কোনো খবর নেয় নাই, হারুনের মা তার কোনো যত্ন নেয় নাই, কোরআন কিতাব শিখায় নাই। মায়ের অবহেলা করার কারণে আল্লাহ তারে বড় সন্ত্রাসী বানায় দিছে, আর মায়ের যত্ন নেওয়ার কারণে, আদব কায়দা শিখার কারণে বাইজিদ বুস্তামিকে আল্লাহ তাআলা জামানার বড় ওলি বানায়া দিছে। প্রমাণ হইল কেমনে? বাইজিদ বুস্তামি খানা কাবায় গেল, তোয়াফ করতেছে, আল্লাহুম্মা লাব্বাইক। হজের শেষ তোয়াফ করে বিদায়ী তোয়াফ করে বাইজিদ বুস্তামি হাতিমে কাবার উপরে বসে বসে রাতের বেলা দোয়া করতেছেন, আল্লাহ, এবছর কয়জন হাজি আসছে, কার কার হজ তুমি কবুল করেছো আমাকে জানায় দাও, জানায় দাও, জানায় দাও। উদ্দেশ্য হইল, আল্লাহ যদি জানায় দেয় তাহলে আমি বুঝতে পারবো আমার হজটা আল্লাহ কবুল করেছে কিনা।
এরপরে দোয়া উঠাইছেন, আল্লাহ কার হজ কবুল করেছো, কার হজ কবুল করে না আমি জানতে চাই, তুমি কেমনে আমারে জানাইবে সেটা তোমার ব্যাপার, আমাকে আল্লাহ জানা দাও, আমি জানতে চাই। এই দোয়া করতে করতে বায়জিদ বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায় গেছে। রাতের বেলা আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছে, এ বায়জিদ গো, আর যত হাজী সাহেবরা আছে হজ করার জন্য আমি আল্লাহ সবার হজ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই, তারে তুমি খানায় কাবায় পাবে না, হাতিমে কাবার মধ্যে পাবে না। ওই সাফা মারওয়া পাহাড়ে যায় দেখো, সে কান্নাকাটি করতেছে, আমি আল্লাহ তার হজ কবুল করি নাই, তার হজ কবুল করি নাই। এই স্বপ্ন দেখার পর বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে একটা দৌড় দিছে, আরে তুই কেমন হাজি রে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজি? সাফা মারওয়া পাহাড়ে যে খোঁজাখুঁজি করতেছে, কই কই কোন হাজি রে, কোন হাজি রে, তোর হজ আল্লাহ কবুল করে নাই। খুঁজতে খুঁজতে যায়া সাফা মারওয়া পাহাড়ের চূড়ার মধ্যে একটা হাজিকে পাইল, সেখানে কান্নাকাটি করতেছে, চুলগুলো ছেড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে শুধু কান্নাকাটি করতেছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। বায়জিদ বুস্তামি পিছনে যা দাঁড়ায় রইল, মাথার মধ্যে হাত দিল। এবার বায়জিদ বুস্তামির দিকে ঘাটটা ঘুরায়া তাকায়া দেখলো জমানার সবচেয়ে বড় অলি তার পিছনে দাঁড়ায় রইল। এবার ওই ব্যক্তি ডাক দিয়া বলো, বায়জিদ কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? এই পাহাড়ে তো আমাকে ছাড়া কোনো হাজি নাই, তুমি কেন এখানে আসছো, কারণ কি? বায়জিদ বুস্তামি বলে, আমি কেন আসছি এটা পরে বলবো, আগে তুমি বলো কেন এখানে কান্নাকাটি করো? মানুষ তো খানায় কাবায় আল্লাহর ঘরের সামনে কান্নাকাটি করে, তুমি এখানে কেন কান্না করো, কারণটা কি? ওই লোকটা ডাক দেয়া বলে, বায়জিদ তুমি আমারে চেনো না, তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তোমাকে সবাই চেনে, তোমার মতো আমি বড় ওলি হতে পারি নাই, তবে আমি খারাপের দিক দিয়া সবচেয়ে বড় সন্ত্রাসী, আমার নাম হলো হারুন। বলে, হারুন রে তুই এখানে কান্না করো, কারণটা কি? বায়জিদ বুস্তামি তাকায়া দেখে এই হারুন নামক ব্যক্তিটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে, তোমার আরেকটা হাত কই? এবার বায়জিদ বুস্তামি তার গা থেকে চাদরটা সরাইলো, চাদরটা সরাইয়া দেখে একটা হাত এখান থেকে কর্তন করা, আরেকটা হাত তার দিয়া দোয়া করতেছি। বায়জিদ বুস্তামি বলে, ভাই রে তোমার আরেকটা হাত কই? এক হাত দিয়ে তুমি কেন দোয়া করো? মানুষ তো আল্লাহর দরবারে দুই হাত দিয়া দোয়া করে, তুমি এক হাত দিয়া দোয়া করো, কারণটা কি? কারণটা কি? আরেকটা হাত কো? মায়ের পেট থেকে কি দুনিয়াতে আসে নাই? না, দুনিয়াতে আসার পরে কোনো দুর্ঘটনা হয়েছে, তোমার আরেকটা হাত কোথায় গেল? আমাকে বর্ণনা দাও, কেন তুমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো, আরেক হাত কই? ওই হারুন নামক ব্যক্তি ডাক দিয়া বলা, বায়জিদ আমার এই হাত দেখতেছ, এই হাতটাই হাতের মতোই ছিল, দুনিয়াতে আমার দুইটা হাত এমন সবল ছিল, সচল ছিল। এ বায়জিদ এবছর হজে আসার আগে আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছি। কেন রে হারুন, কেন তোর নিজের হাত তুই নিজে কাইটা ফালাইলি, কারণটা কি? হারুন ডাক দেয়া কয়, বায়জিদ তোমার মা তোমারে কোরআন কিতাব শিখাইছে, আল্লাহ রসুল শিখাইছে, নবী রসুল শিখাইছে, সুন্নাত শিখাইছে, নামাজ শিখাইছে, সেই জন্য মায়ের তালিম পায়া তুমি আল্লাহর দরবারে বড় একজন ওলি। আর আমার মা আমাকে নামাজ রোজা শিখায় নাই, আল্লাহ রসুল শিখায় নাই, আমার মা আমাকে কোরআন কিতাব শিখায় নাই, আমার মা আমাকে এমন কিছু শিখায় নাই, আমাকে এত সেবা যত্ন করে নাই, আমাকে এত কিছু করে নাই। সেই জন্য আমি এলাকার 2 নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছি, আমি নেশা পান করেছি, একদিন নেশা খায়া মাতলামি করিয়া আমার এই হাত দিয়ে আমার মায়ের উপরে আমি অত্যাচার করেছিলাম। হজে আসার আগে আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, অপরাধ
আঘাত করেছি, সেই জন্য আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায় আলাদা করে ফেলে দিয়েছি। এই অপরাধের হাত নিয়া আমি খানায় কাবায় যাব না, কাবায় আমি যাব না। আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আলাদা করে ফেলে দিয়েছি, আলাদা করে ফেলে দিয়েছি। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারল মায়ের অপরাধের কারণে আল্লাহ তার হজ কবুল করে নাই। বায়েজিদ বুস্তামি মনে মনে বলতেছে, বুঝে ফেলেছি তার হজ আল্লাহ কেন কবুল করে নাই। তুমি তোমার মায়ের অবাধ্য সন্তান, তুমি তোমার মায়ের অবাধ্য সন্তান, তোমার মাকে তুমি আঘাত করেছো বলে হাফ। বায়েজিদ বুস্তামি বলে, ভাই রে, দোয়া করে কোনো লাভ হবে না, দোয়া করে কোনো লাভ হবে না। লোকটাকে তুমি আমার জন্য একটু দোয়া করো, তুমি তো আল্লাহর বড় একজন ওয়ালি। বায়েজিদ বুস্তামি কয়, না না, আমি তোমার জন্য দোয়া করতে পারবো না। আমি বুঝে ফেলেছি রাতের বেলা তো আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোর হজ কবুল করে নাই। এখন আমি বুঝতে পেরেছি আল্লাহ তোমার হজ কেন কবুল করে নাই। তুমি মা বাবার অবাধ্য সন্তান, তোমার মাকে তুমি মেরেছো, তোমার মাকে তুমি আঘাত করেছো, সেই জন্য আল্লাহ তোমার হজ পর্যন্ত কবুল করে নাই, হজ কবুল হয় নাই। সেজন্য যুবক যারা আছে, আমার মা বাবা যারা বেঁচে আছে, তাদের সাথে বেয়াদবি করো না, বউয়ের কথায় কইরো না ভাই মাকে অপমান, তোমার গায়ের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি তুই প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ভরে। মানুষ আরে নবী পর্যন্ত, আমাদের রাসূল পর্যন্ত দুধমা হালিমাকে দেখে রাসূল দাঁড়িয়ে যেত। এই দুধমার দুগ্ধ পান করে আমি রাসূল বড় হয়েছি, তার সামনে আমি বসে থাকবো না, সে আগমন করলে আমার নবী দাঁড়ায়া যেত দুধ মায়ের সম্মানার্থে। মানুষ আর আজ সন্তানেরা মা বাবাকে কেমন করে আঘাত করে, এই আঘাত করার কারণ হইল আমার সন্তানকে আমি সঠিক শিক্ষা দিতে পারি নাই, আমার সন্তানকে আমি আদর্শবান করতে পারি নাই, আমার সন্তানের পিছনে আমার অবহেলা আছে। কথা বলেন ঠিক কিনা? যদি সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে আঘাত আসে, সন্তানের পক্ষ থেকে যদি মা বাবার উপরে কোনো আঘাত আসে, বুঝতে হবে এখানে মা বাবা যেমন ব্যথায় পেয়েছে, বুঝতে হবে আমিও কোথাও না কোথাও ভুল করেছি, আমার এই সন্তানকে আমি সঠিক তালিম দিতে পারি নাই, আমার এই সন্তানের সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারি নাই, আমার সন্তানকে আমি আল্লাহ রসুল নামাজ রোজা শিখাই নাই, সেই জন্য সন্তানের পক্ষ থেকে আমি আঘাত পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? নবী বলেছেন তোমার দায়িত্ব তুমি আদায় করো, আল্লাহ তোমার উপরে সন্তানের উপরে রহম দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছে, এমন মুহূর্তে নবীজি সব সাহাবীদেরকে নিয়ে বলতেছে, সুন্নতের আলোচনা করতেছে, জান্নাত জাহান্নামের আলোচনা করতেছে। এমন মুহূর্তে নবীজি দেখতেছে একজন বৃদ্ধ মা লাঠি ভর করে খটখট খটখট করে রসুলেরই বড়া মজলিসে আসতেছে। দূর থেকে যখন নবীজি দেখছে রসুল দাঁড়ায়া গেছেন, দাঁড়িয়ে মজলিসের সবাইকে রেখে বলে তোমরা বসো। ওই দাঁড়িয়ে যায়া ওই বৃদ্ধা মহিলাকে আঞ্জা দিয়া ধরে ধরে লাঠি ভর করে করে আমার রসুল যেখানে বসা ছিলেন ওখানে নিয়ে আসছে। আল্লাহর রসুল এই বৃদ্ধা মহিলার সম্মানার্থে গা থেকে চাদর খুলে জমিনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আর এই বৃদ্ধা মহিলাকে বসে বলেন বসেন বসেন। নবীজির চাদর ছড়িয়ে দেওয়ার পর ওই বৃদ্ধা মহিলার চাদরের উপরে সাথে সাথে বসে গেছে, একটু দ্বিধা করে নাই। সব সাহাবীরা, অনেক সাহাবীরা ওনাকে চিনে না, না চিনার কারণে অনেক সাহাবীটা মাইন্ড করেছে। নবীজি আহ্বান করলো আর মহিলা সাথে সাথে চাদরের মধ্যে বসে গেল। ওই বৃদ্ধা মহিলার তো উচিত ছিল রসুলের গায়ের চাদর, নবীর গায়ের চাদর তাম পৃথিবীর চাইতেও দামি এত সম্মানী চাদরের ভিতরে মহিলা হঠাৎ বসে গেল। তো সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওনাকে চিনতে পারি নাই, আপনার গায়ের চাদর খুলে দিয়েছেন এই বৃদ্ধা মহিলার জন্য, উনি এমন কি? রাসূল গো, আপনার ইয়ামানি চাদর, ইয়ামানের রাজা আপনার এই চাদর উপহার দিয়েছে, এই শাল উপহার দিয়েছে, সবচেয়ে দামি চাদর। আর যেই চাদর আপনার গায়ের মধ্যে লেগেছে তাম পৃথিবীর চাইতে সেই চাদর আরো দামি হয়ে গিয়েছে। নবীজি এই চাদরটা বৃদ্ধা মহিলার জন্য আপনি বসিয়েছেন। রাসূল, আমরা তো বুঝতে পারি নাই।
নবীজি বলল, তোমরা বুঝবা কিভাবে? এখানে যারা আছে তারা অনেকেই বৃদ্ধা মহিলাকে চিনে, নতুন যারা ইসলাম গ্রহণ করেছো তোমরা তো চিনো না। জানো উনি কে? আরে উনি হইলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া, যার দুগ্ধ পান করে আমি রাসূল বড় হয়েছি। উনি হলেন আমার দুধমা, উনি হলেন আমার মা, যার দুধ পান করে আমি রাসূল এতটুকু হয়েছি। তোমরা ইসলাম পেয়েছো। উনি যদি আমার থেকে দুধের মূল্য চায়, আমি রাসূলও তার কাছে ঋণী হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নবী যদি মাকে এত সম্মান দিতে পারে, আমি আপনি পারবো কিনা বলুন না? একটা মা তার সন্তান, 5 ভাই, আপনি 5টা ভাইকে 5টা সন্তান একটা মা গর্ভের ভিতরে ধারণ করেছেন। এক মায়ের পেটের ভিতরে 5 সন্তান। কয় সন্তান? একের পর এক 5টা সন্তান মা গর্ভের ভিতরে ধারণ করেছে। কিন্তু এই ভাইগুলো বড় হয়েছে, এই সন্তানগুলো বড় হয়েছে। বড় হওয়ার পর ছোট পোলা, মেজো পোলা, সেজো পোলা সবাই ভালো ভালো ইনকাম করে। এখন 5 ভাই মিলে বসে মায়েরে কে কয়দিন খাওয়াবে এখন ভাগ করে দিছে। দিছে না? বড় ভাই কয় আমি খাওয়ামো 1 মাস, মেজো ভাই কয় আমি খাওয়ামো 1 মাস, ছোট ভাই কয় আমি খাওয়ামো 15 দিন, হ্যাঁ কয় আমি খাওয়ামো 10 দিন, হ্যাঁ কয় আমি খাওয়ামো 15 দিন। এইভাবে 4-5 জনে ভাগ করে নিছে। 5টা ভাই ভাগ করে নিছে। ভাগ করে নেওয়ার পর আসে না একজনের অসুবিধা সুবিধা আসে না, সিরিয়াল মতন একজনে খাওয়াইতেছে, একজনে আমি এখন খাওয়াইতে পারুম না, তুমি হেরে খাওয়াও। হ্যাঁ না আমি এখন খাওয়াইতে পারুম না, তুমি হেরে খাওয়াও। এইভাবে মায়েরে কে খাওয়াইবো? 5 ভাইয়ের ভিতর থেকে মার 1 মাস করে 15 দিন করে খাবার দাবার এখন উলট পালট হয়ে গেছে। মারে খাওয়াইতে এখন 5 ভাই ইতস্ত করে। আসে না না নাই? বলেন আসে না নাই? হারে মুসলমান, হারে সন্তান। যেই মা তোমাদের 5টা সন্তানকে, 5 ভাইকে এক পেটে লালন করেছে, কোনো দ্বিধা করে নাই, আর 5টা সন্তান একটা মাকে ভরণ পোষণ দিবে, খাওয়াবে, 5 ভাই এখন দ্বিধা দ্বন্দ্ব করে। তোমাদের মতন কপাল পোড়া পৃথিবীতে আর কে আছে? মুসলমান ভাইরা রে আমার, কারো বৃদ্ধা মা সমাজে আছে, বৃদ্ধা মা ঘরের ভিতরে থাকে, বৃদ্ধা বাবা ঘরের ভিতরে থাকে। বাবায় বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, এখন কপকাশি বের হয়, কপকাশি বের হয়। এমনও বৃদ্ধা মা আছে ঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করে। ছেলে বিশাল বড় শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু ছেলের বউ বড় ডাক্তার। ছেলেও চাকরি করে, বউ চাকরি করে, 2 জনে চাকরি করে। তারা মিলে বুদ্ধি করে, এত টাকা টোকা লাগায় ঘর বানাইলাম, বিল্ডিং বানাইলাম। এখন যদি মা কপকাশে ফেলে, যদি এটাকে বিশ্রী করে ফেলে, মানুষ আসলে আমাদেরকে কি বলবে? স্বামী আর স্ত্রী 2 জনে মিলে, স্বামী আর স্ত্রী এখন 2 জনে মিলে পরামর্শ করে যে আমাদের এলাকায় বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমে যদি আমাদের মাকে নিয়ে দিয়ে আসে, ওখানে গোসল করার লোক আছে, খাবার খাওয়ানোর লোক আছে। সবাই মিলে এখন পরামর্শ করে মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে যায়। যখন স্বামী আর স্ত্রী 2 জনে মিলে মা বাবাকে ঘর থেকে বের করে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য, মা বাবাকে তুমি বের করো নাই, তোমার কপাল থেকে তুমি জান্নাত দূর করে দিয়েছো, জান্নাত বের করে ফেলেছো।